মানে জিমের বাইরের প্রশ্ন কি? বলছিলাম সবাই তো লাইফে দৌড়াচ্ছে, তাই না? কোনো কিছু না কিছু, কেউ লাইফের পিছনে দৌড়াচ্ছে, কেউ সাকসেস হতে দৌড়াচ্ছে, ঠিক আছে? তো সবাই দৌড়াচ্ছে, কেউ টাকা পয়সার পিছনে দৌড়াচ্ছে, কেউ সম্মানের পিছনে দৌড়াচ্ছে। তো এই যে দৌড়ানোটা, এটাই কি আমাদের লাইফের ফার্স্ট, মানে এটাই কি আমাদের লাইফের সব কিছু? মানে সবাই টাকা পয়সা, মানে টাকা ছাড়া তো জীবনে কিছু চলে না, সবাই বলে যে টাকা ছাড়া কিছু নেই, ঠিক আছে? তো কোনো দাম নেই মানুষের, এটাই কি সব কিছু? টাকাটাই কি সব আমাদের লাইফে? টাকাটাই সব কিংবা টাকাটাই সমস্ত খুশির কারণ কি? এটাই জিজ্ঞাসা করছি। সুন্দর প্রশ্ন করেছে। যারা ভিডিওটা দেখছে লাস্ট পর্যন্ত দেখলে খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট জানতে পারবে। ভালো করে বোঝ আগে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের দুটো ওয়ার্ল্ড থাকে, একটা হলো ইনার ওয়ার্ল্ড, একটা হলো আউটার ওয়ার্ল্ড। তো আমরা সবাই যেটার পিছনে ছুটে বেড়াচ্ছি সেটা হলো আমার বাইরের জগৎ। টাকা পয়সা, ধন সম্পত্তি, গাড়ি বাড়ি যা আছে, এটা হলো আমার বাইরের ওয়ার্ল্ড, ঠিক আছে? এছাড়াও আমার ভিতরের ওয়ার্ল্ড আছে। ভিতরের ওয়ার্ল্ড কি? আমার নিজের মানসিক শান্তি। তুই আজকে যার কাছে প্রচুর টাকা আছে সে যে বিশাল খুশি সেটা নয়, কিন্তু তাহলে আমি গুগলে গিয়ে যদি সার্চ করতাম হু ইজ দ্য হ্যাপিয়েস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড, ইট মাস্ট বি সোস মুকেশ আম্বানি নেম। কিন্তু উনি কিন্তু লাইফে ওনার সব কিছু প্রয়োজন মিটছে টাকার কারণে, কিন্তু হয়তো অতটা খুশি থাকতে পারছে না যে মানুষটা খুশিতে আছে ভ্যান চালিয়ে রাতের বেলা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, দিনের বেলা দুবেলা দুমুঠে এনে, তার মতো খুশি কিন্তু সে নয়, কারণ তার বিজনেস প্রেশার আছে। তো এখানে বুঝলি যে বেশি টাকা মানে বেশি খুশি নয়। টাকা অবশ্যই আমার লাইফের প্রয়োজন মেটাতে পারে, কিন্তু আমার লাইফে খুশি আনতে পারে না। খুশি আনার জন্য, লাইফে খুশি থাকার জন্য মানসিকতার প্রয়োজন, টেন্ডেন্সি থাকা প্রয়োজন। আমরা আসলে কম্পেয়ার করি সেই মানুষের যাদের আমার থেকে বেশি আছে, কিন্তু কম্পেয়ার করি না সেই মানুষের সঙ্গে যাদের আমার থেকে কম আছে। আমি কখনো আমার সঙ্গে কম্পেয়ার করি না ভিখারির রাস্তার কিংবা ট্রেনে যে ভিক্ষা করছে। যদি তার অবস্থা আমার হতো তাহলে আমি কেমন থাকতাম? তাহলে অবশ্যই আমি ভগবানকে বলতাম, না তুমি আমাকে অনেক দিয়েছো, আমি খুব সুখী। কিংবা কোনো মানুষের হাত পা নেই, আমি নিজে দেখতাম নিজের হাত পা চোখ মুখ সব দিয়েছো, তার জন্য আমি খুশি। কিন্তু আমি তুলনা করছি যার গাড়ি আছে, বাড়ি আছে, কিংবা যার আমার থেকে হাই ফাই, তখন আমি নিজে দুঃখী হচ্ছি। তো এই যে তুই যে কথাটা বললি যে সবাই এর পিছনে ছুটছে, সেটার থেকে একটা কথা হলো নিজেকে বুঝতে হবে যে আমি লাইফে কী চাই, মানে আমার ইনার ওয়ার্ল্ডটা কী। আমার যদি ইনার ওয়ার্ল্ড যদি সুস্থ হয় তো আমার আউটার ওয়ার্ল্ড অবশ্যই সুখী বা সুস্থ হবে। তো আমি ইনার ওয়ার্ল্ড মানে কি? ইনার ওয়ার্ল্ড মানে সেলফ স্যাটিসফ্যাকশান, সেলফ লাভ, সেলফ কেয়ার, সেলফ মোটিভেশান। বুঝতে পেরেছিস তো? আমি ভিতর থেকে যদি খুশি না হই, তাহলে বাইরে তুই যদি আমার সোনার পালকেও মানে ঘুমাতে দিস, তবু আমার ঘুম হবে না। তো তোর আউটার ওয়ার্ল্ডটা অবশ্যই দরকার, প্রয়োজন, বাট আউটার ওয়ার্ল্ড ইজ নট এভরিথিং। ইনার ওয়ার্ল্ড, ইফ আই সে ইনার ওয়ার্ল্ড ইজ এভরিথিং। যদি তুই ভিতর থেকে খুশিতে থাকিস, অবশ্যই তোর ধন সম্পত্তি তো যতটুকু ভগবান দিয়েছে তুই তাতেই সুখে থাকতে পারবি। বুঝতে পেরেছিস তো? তো এখানে আমি যে ইনফরমেশানটা দিলাম অবশ্য তোমাদের লাইফের সঙ্গে হয়। তো সবাইকে আমি এইটা বলবো যে তুমি যেটা ভালোবাসো বা যেটা করতে চাও লাইফে সেটা করো। কারোরকে দেখে নকল করার দরকার নেই, বা কারোর কথায় যে তোর এটাই দরকার, তোর গাড়ি দরকার, তোর বাড়ি দরকার, কারোর প্রয়োজনের দরকার নেই। আমি কোনটাই খুশি সেটা আমি জানি, আর সেটা আমি ফলো করব। তো আগে ইনার ওয়ার্ল্ড, তারপর আউটার ওয়ার্ল্ড। তাই তো? ঠিক বললাম তো? তো তোমরা যারা দেখলে ভিডিওটা আশা করি বুঝতে পেরেছো। টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন, ফলো আওয়ার জিম পেজ অ্যান্ড ফলো মার্গো একাডেমি or Margaret Mind. Margaret Asar.